যে গতকাল থেকে আমরণ অনশন করতেছি আমরা যে মেয়েরা এখানে না খেয়ে আছে আমাদের খুবই করুণ অবস্থা আমাদের কর্তৃপক্ষ বলেন আমাদের প্রশাসন বলেন আমাদের কেউই আমাদের সাথে যোগাযোগ করেনি এটা খুবই যে দুঃখজনক ব্যাপার আমাদের আজকে সকালবেলা একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে সে যে ঢাকা মেডিকেলে যে ভর্তি ওনার যে শ্বাসকষ্ট হয়ে গেছে না খেয়ে ডাক্তার মেডিসিন দিছে ঘুমের ট্যাবলেট দিছে যদিও সে খেতে চায় নাই এখন যে বাকিটাও আমরা এখনো আপডেট পাই নাই আমাদের ওখানে সহকর্মী আছে আর আমি একটু নিয়োগ প্রক্রিয়া ব্যাপারে বলতে চাই অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে প্রকল্প নিয়ে যে প্রকল্প তো আপনারা চুক্তিভিত্তিকভাবে যে এটা চুক্তি করেই এসেছেন তাহলে কেন যে আবার রাজস্বের জন্য চাচ্ছেন এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি আমরা কিন্তু পিএসসির মতো 3 ধাপে পরীক্ষা দিয়ে আসছি অনেক প্রকল্প শুধু বাইবা দিয়ে তারপরে যে প্রকল্পে নিয়োগ পায় কিন্তু আমরা যে 3 ধাপে রিটেন দিয়েছি আমরা যে কম্পিউটার প্র্যাকটিক্যাল দিয়েছি আমরা বাইবা দিয়েছি 3 ধাপে পরীক্ষা দিয়ে আমরা এই চাকরিতে এসেছি এরপর যখন দেখলাম যে চাকরিটা শুধু মহিলাদেরকে নিয়ে আমাদের যে খুবই ভালো লাগে আমাদের পরিবারও একটা সেফ মনে করে তখন আমরা যদি এবং আমাদের যে ঊর্ধ্বতন যে স্যাররা ছিলেন তখন বলছে তোমরা কাজ করো তোমাদের ভবিষ্যৎ ভালো এই কথা বলার পরে আমরা তো যখন একটা জিনিস আমরা স্থায়ী থাকতে চাই তখন আমরা কিন্তু ওটা নিয়ে ঘাটাঘাটি করি এবং জানি তো তখন আমরা আমাদের ডিপিপি দেখেছি যে না আমাদের স্যাররা যে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে রাজস্ব করবে আমরা যদি ভালো কাজ করি আমাদেরকে রাজস্ব নিয়ে যাবে প্রকল্পের মেয়াদ শেষে তো আমরা সেটা ডিপিপিতে উল্লেখ ছিল সেটাও আমরা দেখেছি তো আমরা সেই আশায় আমরা অন্য কোথাও যে চাকরির জন্য চেষ্টা করিনি আমরা মনোযোগ দিয়ে যে কাজ করেছি আমরা একদম প্রান্ত মানে একদম যে গ্রামের প্রান্তিক আমি পাহাড়ের অভিজ্ঞতা বলি পাহাড়ে যে মেয়ে মানুষ হয়ে আমরা মোটরসাইকেলে 2 জন করে সেখানে যে প্রোগ্রাম করতাম হেঁটে যে প্রোগ্রাম করতাম ইভেন যারা হাওরে থাকে যারা যে অনেক কি জানি বলে প্রত্যন্ত অঞ্চলে থাকে দ্বীপে থাকে তারা যে নৌকা দিয়ে এরপরে হাঁটু সমান পানি পার হয়ে যে কাজ করে গেছে লক্ষ্যমাত্রা পূরণ করে গেছে কিন্তু 5 বছর পরে আমাদের রেভিনিউ সেই আশ্বাস দিয়েছে যে সেটা আমাদের পূরণ করে নাই এরপরে যে এরকম পরপর 1 বছর করে আরো 2 বছর মেয়াদ বাড়ায় 7 বছর করে তারপর মানে যে আমাদের সফলতা জি হ্যাঁ এরপর যে আমাদের এটা যে মানে ওনারা এখন আর নিবে না আমাদেরকে ওরা নতুন করে যে তৃতীয় পর্যায়ে আনবে সেখানে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং সেটা আউটসোর্সিং এর মাধ্যমে হবে কিন্তু আমাদেরকে যে দক্ষ করলো আমরা যে রাজস্ব ডিপিপি দেখে আমরা যে রাজস্বের আশায় বসে আছি এখন এই নারীর ক্ষমতায়ন তো এই প্রকল্প ইভেন আমাদের উপদেষ্টা কিছুদিন এই গতকালকেই দেখলাম নিউজে যে আমাদের উপদেষ্টা একটা প্রকল্প যে নারীর ক্ষমতায়নে সেটা উদ্বোধন করেছে তো তাহলে আমার যে আপনাদের মাধ্যমে আমাদের উপদেষ্টা এবং আমাদের মন্ত্রণালয়ের সচিব স্যারদের কাছে প্রশ্ন থাকবে যে আপনারা যে নারীর ক্ষমতায়নে আরেকটা প্রকল্প আনবেন আমাদের এতগুলো প্রায় 1400+ নারীকে ক্ষমতাচ্যুত করে এটা কি ধরনের যে ক্ষমতায়ন প্রকল্প হয় আপনাদের আমরা কিন্তু যে মানে ট্রেনিং প্রাপ্ত এবং এতদিন ধরে কাজ করে আসছি আমরা বার্ডের মতো বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং করেছি ঠিক আছে ধন্যবাদ